নিচের দিক থেকে ধরো চাকাটাকে। দাঁড়াও, যদি তোমরা সবাই আমাকে উঠিয়ে বাইরে ফেলে দাও তাহলে আমি ওই বালককে কিভাবে মারবো? এবার কিভাবে আটকাই এদের? কি করব? যদি এইবার আমি বাইরে চলে যাই তাহলে আবার আমি কোনোভাবেই ঢুকতে পারবো না। সপ্তাসুর, চিন্তা করো না, তুমি বাইরে যাবে না। এটা তো নড়ানোই যাচ্ছে না। নন্দমশাই, এটা আপাতত এখানেই থাক। ঠিক আছে, পুজোর পরে এর অন্য কোনো ব্যবস্থা করা হবে। এখন এটা এখানেই থাক। বেঁচে গেলাম। চলো ভাই, বাইরে যাই। হ্যাঁ দাদা, চলুন। যশোদা, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু এই গরুর গাড়ি সরানো তো দূরের কথা, একটু নাড়াতেও পারলাম না। কোনো ব্যাপার না আর্য, আপনি গিয়ে পুজোর জন্য তৈরি হয়ে নিন। ঠিক আছে। দেখো ভাই, দেখো কিভাবে চেপে বসে আছে। চেপে বসে নেই দাদা, মাঠে নেমেছে। কোনো ব্যাপার না, ও তো শাস্তি অবশ্যই পাবে। হ্যাঁ দাদা, কিন্তু তার আগে আমরা একটু আনন্দ করে নি, আর একটু নাচ গান করে নি। হ্যাঁ হ্যাঁ, চলো শুরু করি আমরা। কি কথা বলছে এই দুজন বালক? আরে দাদা, দাঁড়িয়ে আছেন কেন? চলুন একটু আনন্দ উৎসব পালন করি। যেমন তোমার ইচ্ছা ভাই। नारायण की जग के पालन हारे की करुणा के सागर तुम स्वामी विनती सुनो हम भक्तों की। বাহ মা, খুব সুন্দর। श्रीमन नारायण भज मन नारायण, श्रीमन नारायण भज मन नारायण। দেখো না, আমাদের গোপাল কি সুন্দর নাচছে। হ্যাঁ দিদি, দেখে মনে হচ্ছে যেন স্বয়ং নারায়ণ আমাদের সামনে নাচছেন। দাদা, আমার মনে হয় আপনি নাচতেই পারেন না। এরকম ব্যাপার নয় ভাই, এক্ষুনি দেখাচ্ছি তোমায় নাচ। আরে এ কেমন কথা হলো আবার? শুধু কি বাচ্চারাই আনন্দ উৎসব পালন করবে? চলো আমরা সবাই মিলে এই উৎসবের আনন্দ উপভোগ করি। श्रीमन नारायण भज मन नारायण, श्रीमन नारायण भज मन नारायण, श्रीमन नारायण। এখন যত আনন্দ করার করে নাও, কারণ কিছুক্ষণের মধ্যেই আমি সব শেষ করে দেব। श्रीमन नारायण भज मन नारायण, श्रीमन नारायण भज मन नारायण, श्रीमन नारायण भज मन আমি তোমার প্রসাদ স্বীকার করছি মা। নারায়ণের খিদে পেয়েছে। এটা তো খুব সুন্দর খেতে দাদা, খুব খিদে পেয়েছিল। এবার আমাকেও খাইয়ে দাও মা। বলরাম,
আর্য? কিছু না, ওই ব্যবসায়ী এখনো এলেন না। ওনার গোমাতারা আমাদের কাছেই আছে। জানি না কেন আর্য, কিন্তু ওনাকে দেখে আমার মনে হতো যেন উনি কোনো মায়াবী পুরুষ। অর্থাৎ? মনে হতো যেন উনি আমাদের সাহায্য করতেই এসেছিলেন। আমি তোমাদের সাহায্য করার জন্য নয়, কৃষ্ণকে হত্যা করার জন্য এসেছি। এবার আমাদের ভোজন গ্রহণ শুরু করা উচিত। আপনি সবাইকে নিয়ে বসানোর ব্যবস্থা করুন, আমি ভোজনের ব্যবস্থা করি। সময় এসে গেছে দাদা। এই খেলা আমরা শুরু করেছিলাম, সেই খেলা শেষ করার। তাহলে কি ভাবলে ভাই? ভাবছি এবার ঘুমিয়ে পড়বো। কি? এখন তো খেলা শেষ করার কথা বলছিলে, আর এখনই ঘুমানোর কথা? হ্যাঁ দাদা, তোমার লীলা তো আমার এই মাথায় কিছু ঢোকেই না ভাই। এক্ষুনি বুঝতে পারবেন। আরে ভাই তো ঘুমিয়েও পড়লো। আমার সোনা ঘুমিয়ে পড়েছে? খুব ক্লান্ত না? সারাদিন সারা বাড়িতে শুধু দুষ্টুমি করো, ক্লান্ত তো হবেই। এখন কোথায় শোয়াবো যাতে আমার চোখের সামনেও থাকে আর এই কড়া রোদও গায়ে না লাগে? ওই গরুর গাড়ির নিচটায় ছায়া আছে, চলো ওখানেই শুয়ে দিই। শুধু একবার এখানে এসে যাও, তারপর সারা জীবনের জন্য তোমাকে ঘুম পাড়িয়ে দেব। বলরাম, ওই চাদরটা দাও তো। চলো সোনা। যশোদা, গোপালকে কোথায় শোয়াচ্ছ? এই তো দিদি, গরুর গাড়ির নিচে। আরে না না, যদি চলতে শুরু করে? না না দিদি, চিন্তা করো না। আর্য এবং আরো বেশ কয়েকজন গোকুলবাসী মিলে এটাকে সরানোর চেষ্টা করেছিল। সরানো তো দূর, এটা নড়ানোও গেল না। গোপাল এখানে সুরক্ষিত থাকবে। আর এখানে তো রোদ থেকেও সুরক্ষিত থাকবে। বলরাম শোনো, ভোজের ওই দিকটায় আমি ব্যস্ত থাকবো, তুমি গোপালের খেয়াল রেখো। হ্যাঁ, ও যেই উঠে পড়বে সাথে সাথে আমায় ডাকবে, ঠিক আছে? ঠিক আছে মা। দাদা, আপনি সবাইকে অন্যমনস্ক করে দিন, আমি তো তখন ওর খেয়াল রাখছি। বন্ধুরা চলো খেলা শুরু করি। খেলা তো শুরু হয়েই গেছে। তোমার মা নিজে হাতে নিজের পুত্রকে মৃত্যুর আগুনের কাছে নিয়ে এলো। একজন মা তার সন্তানকে কখনো মৃত্যুমুখে ঠেলে দিতে পারে না। এটা তো আমার পরিকল্পনা ছিল, তাই তো মা আমাকে এখানে রেখে আছে। মূর্খ! এবার আমি তোমার সাথে এমন করব যে এক মুহূর্তেই তোমার মৃত্যু হয়ে যাবে। তোমাকে পিষে মেরে ফেলবো। এবার আমি তোমাকে আমার লীলা দেখাচ্ছি, সপ্তাসুর। তুমি আমার শক্তির পরীক্ষা নিতে চাও? এইবার দেখো কি হবে যখন আমি আমার সমস্ত শক্তি তোমাকে মারার জন্য প্রয়োগ করব। মূর্খ সপ্তাসুর, তুমি জানোই না যে তুমি আমাকে কোনোদিনও মারতে পারবে না। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।